ওইখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান আমি আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজখবর রাখিতে পাই। গ্রামাঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপি লোকজন দখল করে বসে আছে। তারা আমার বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলে এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছে। কি আসে যায়? অত এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহরা বলে নাই যে তুমি চাঁদাবাজি এ করো না, ওর শুনে তার কথা শুনবো? ওনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনের কান্ডারি হবে। কোনো লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকে নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই। উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না। এত কিছুর পরে এই বাস্তবতাতেও বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না, তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো? এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে? তারা তো থাকতে পারছে, আপনি আসেন না কেন? আমি ওনার কথা শুনি না। আগে শুনতাম খুব মন দিয়া, মাঝখানে খুব মনে শুনতাম যে লোকে তো ভালো ভালো কথা বলতেছে। এই কথা আমার কি অর্থ আছে? আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন। পরিষ্কার কথা ভাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের পালস কি বুঝতে পারেন? আপনি যদি আমার পালস বুঝতে চান, হয় আমার নারী ধরতে হবে, অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে। তো আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতেছেন? আপনি যত বড় ডাক্তারই হন না কেন, পারবেন না রে ভাই, এটা হয় না। মানে স্ট্যাথোস্কোপ যদি হয় তাহলে হয়তো সম্ভব।